প্রাচুর্য আর আভিজাত্যর মাঝে বেড়ে ওঠা মানুষ কখনো বুঝতেও চায় না চরের মাঝে যে হতদরিদ্র মানুষ রয়েছে তারা কীভাবে বেঁচে থাকে। রঙিন মোড়কে মোড়া মানুষগুলোর কল্পনার চেয়েও হতদরিদ্র এই চরের মানুষগুলো। পবিত্র এই মাহে রমজানে শতাধিক আইটেম সাজিয়ে বসে ইফতারি করে উপরতলার ওই মানুষগুলো। কিন্তু চরে এমন মানুষ রয়েছে যারা শুধু পানি দিয়ে ইফতার করে। ইফতারে কি দিয়ে ইফতার করেন? ইফতারের পর কারো কপালে এক মুঠো ভাত জুটে একদম তরকারি ছাড়া। কেউ শুধু এক মুঠো মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে পরবর্তী সেহরির অপেক্ষায়। কি খেয়ে রোজা রাখছেন? মানে ওইরকম তেমন কিছু নাই যে ইফতারিতে খাবেন। আজ আমরা আপনাদেরকে এমনই একটি চরে নিয়ে এসেছি যে চরের মানুষগুলো অনেক বেশি হতদরিদ্র আর নিঃস্ব। আমরা তাদের সাথে ইফতার করব সেহরি। সেই সকল চিত্রই আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। জামালপুরের দুর্গম এক চর ডাকাতবান্ধা। ওই চরে আজ আমরা ইফতারি আর সেহরি দুটোই করব। তাই তো যা যা লাগবে সব কিছু একসাথে কিনে নিয়ে যাচ্ছি। কারণ আপনারা যারা চরের ভিডিও দেখেন তারা নিজেরাও জানেন যে দুর্গম চরে কোনো কিছু ভুলে যদি একবার ফেলে যায় বা না নেওয়া হয় সেটি আর কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। তাই তো বাজার লিস্ট দেখে দেখে সব কিছু নিয়ে নিচ্ছি। পলিন ভাই, বাইজিৎ ভাই এবং আমি তিনজনের চুলচেরা বিশ্লেষণে এগিয়ে চলছে বাজারের কেনাকাটা। আমার বাড়ি মুরা। এখানে কি বাজার করতে আসছেন? টমেটো কত করে রাখতেছেন? হ্যাঁ, 30 টাকা। একটু কমায় রাখেন কাকা। মালবালা লস হয়ে যাব। মুরগির মাংস, মতি আইটেম সহ প্রয়োজনীয় সকল পণ্য ক্রয় করলাম। আর হ্যাঁ, আমরা যেহেতু তাঁবুতে রাত কাটাবো তাই কয়েল নিতে ভুল করা যাবে না। আমরা সব কিছু নিয়ে নৌকায় উঠলাম, রওনা দিলাম চর ডাকাতবান্ধার উদ্দেশ্যে। এই নদী বর্ষায় একেবারে টইটুম্বুর হয়ে গেলেও বর্তমানে নাব্যতা হারিয়ে একেবারে শান্ত আর নীরব। নদীর জল শুকিয়ে একেবারে তলানিতে। মাঝ নদীতে নৌকা মাঝে মাঝে আটকে যাচ্ছে। চরে যেতে হলে সবসময় নদীর ঘাট হয়ে যেতে হয়, কিন্তু প্রতিটি ঘাট এবং প্রতিটি নদীর পাড় যেন নতুন রূপে সেজে থাকে। তাই প্রতিটি ঘাটের রূপ বৈচিত্র্য একেবারে ভিন্ন রকম, যেন প্রতিবারই নতুন রূপ নিয়ে ধরা দেয় আমাদের চোখে। খুবই অল্প সময়ের মধ্যে আমরা ডাকাতবান্ধা চরের ঘাটে পৌঁছে গেলাম। নৌকাতে বাইক তোলা এবং নামানোর আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই, তাই তো পলিন ভাইয়ের আন্তরিক সহযোগিতায় বাইক নামলো নদীর পাড়ে। চরের ঘাটগুলোতে নামলেই চোখে পড়ে ঘোড়ার গাড়ি। এই গাড়িগুলোই চরের মানুষের একমাত্র অবলম্বন। এছাড়াও দ্রুত চলাচলের জন্য মোটর সাইকেল তো রয়েছেই। আপনারা সবাই যাবেন কোথায়? পাটি টিপ নিয়ে আসলাম। পাটের টিপ। পাট এইখান থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? পাট ওই চরে থেকে নৌকা ঘাটে দিলাম। কোন ঘাটে? এটা তো কি এই থানার নাম কি? আপনার জামালপুর ডিস্ট্রিক্ট। জামালপুর ডিস্ট্রিক্ট।
আচ্ছা জামালপুরে পিংনা মনে করেন পিংনা। পিংনা। হ্যাঁ পিংনা দিলাম। এখন মানে এইটা কোন থানার মধ্যে পড়ছে ভাই? এটা পিংনা। জামালপুর ডিস্ট্রিক্ট শেষের থানা। এটা জামালপুরের সরিষাবাড়ি থানা। শেষের থানা। চরের প্রতিটি ঘাটেই ছোট বড় টং দোকান দেখতে পাওয়া যায়। এই ঘাটটিও তার ব্যতিক্রম নয়। বর্তমানে চলছে পবিত্র মাহে রমজান, তাই তো এই টং দোকানের সামনে কাপড় টাঙিয়ে আটকে রাখা হয়েছে। তপ্ত দুপুরে যখন সবাই প্রচণ্ড খড়তাপে নাজেহাল, ঠিক তখনই যমুনার গা ছুঁয়ে প্রবাহিত শীতল বাতাসে শরীর ও মন দুটোই প্রশান্তি লাভ করছে। যমুনার গা ছুঁয়ে বয়ে যাওয়া পাগলা বুনো হাওয়া শুধু মনকে দোলা দিচ্ছে তা নয়, দোকানের পর্দাটিকেও নাড়িয়ে যাচ্ছে সমান তালে। গহীন চরে আমরা পৌঁছে গেলাম শেষ পর্যন্ত। এই চরে আজ আমরা ইফতার করব এবং শেষ রাত্রে সেহরি করব। এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা আজকের এই সুন্দর বিকেল এবং সেহরির যে প্রভাত সেটা আমরা উপভোগ করব সবাই একসাথে। তো এই যে আমার চারদিকে দেখতে পাচ্ছেন একেবারে গহীন জঙ্গলের মতো। আমার ডান পাশে রয়েছে ভুট্টা ক্ষেত এবং বেগুন ক্ষেত। এখানে একটি স্যালো মেশিন রয়েছে যেটা দিয়ে আসলে পানি সেচ দেওয়া হয়। আর এইখানে আমাদের দুটো বাইক রয়েছে যেগুলো চেপে আমি ঢাকা থেকে এসেছি এবং আমাদের সফরসঙ্গী আরও রয়েছেন পলিন ভাই এবং বাজিদ ভাই, ওনারা এসেছে জামালপুর থেকে। এই চরটি জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত। তো আজকে আমরা এই চরের মধ্যেই কাটাবো সেই সময়। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পরবর্তী অংশগুলো। প্রথমে আমরা আমাদের তাঁবুটা ঠিক করে নিচ্ছি, কারণ বিকালে ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত থাকব। আর ইফতারের পর অন্ধকার ঘনিয়ে আসবে চারদিকে, তাই তো এখনই প্রকৃষ্ট সময় তাঁবুটা ঠিকঠাক সেট আপ করে নেবার। খুবই অল্প সময়ের মধ্যে আমাদের তাঁবুটা পরিপূর্ণ সেট আপ হয়ে গেল। তাঁবুর ভেতরে আমাদের ব্যাগপত্র সব কিছু রেখে আমরা যে বাজার ঘাটগুলো করেছিলাম সেগুলো বাবু ভাই আর সাইদুর ভাইয়ের পরিবারকে বুঝিয়ে দিলাম রান্নার কাজ এগিয়ে নেবার জন্য। ওইদিকে বাবু ভাইয়ের টিউবওয়েল চাপের শব্দ শুনে লোভ হলো ডিপ টিউবওয়েলে গোসল করার। তাই তো 7-5 না ভেবে খালি গায়ে শরীর ডুবিয়ে দিলাম ঠান্ডা শীতল পানিতে। রোজা ও লম্বা পথ জার্নির পর শরীর যেন কিশমিশের মতো চুপসে গিয়েছিল। চরের ঠান্ডা শীতল পানির পরশ যেন আগুনে জল দেবার মতো প্রশান্তি পেলাম। নিমিষেই নিস্তেজ হয়ে যাওয়া শরীর আর মন দুটোই চাঙ্গা হয়ে গেল। আমরা 3 জন মিলে বেরিয়ে পড়লাম বিকেলে চরের সৌন্দর্য উপভোগ করার জন্য। ঋতুরাজ বসন্তের আগমনে রূপের পসরা সাজিয়ে বসেছে প্রকৃতি। চারদিকে সবুজ মাঠ, মাঝখানে শিমুলের লাল টকটকে ফুলের রং চরের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। চরের এই সৌন্দর্য আর এই প্রকৃতি দেখে বারবার মনে পড়ে যায় জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি। বারবার মনে পড়ে যায় পল্লীকবি জসিমউদ্দিনের সুজন বাদিয়ার ঘাট, নকশিকাথার মাঠ কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতাগুলো। কেমন হয়েছে ফলন এবার?
ফলন বাড়িয়েছে, বৃষ্টি বৃষ্টি নেই তো ফলন বাড়িয়েছে। বৃষ্টি হলে এবারে ওরা গেল নিয়ে সেই কম ধরলো নি। কাকা কি রোজা রাখছেন? তো এই রোজা রেখে কাজ করছেন, কষ্ট হচ্ছে না? কাজ তো করতে হবে, আবার ওদিকে ধর্মও করতে হবে। মানে রোজাও রাখছেন, কাজও করছেন, আবার মানে এবাদতও হচ্ছে, কিন্তু পেট চালানোর জন্য কাজ তো করতে হবে। কতটুক বুনছেন কলাই? বাহিরই ফলন হয়েছে মোটামুটি ভালোই। এই যে আমার সামনে যেই শস্যগুলো রয়েছে এগুলোর নাম হলো হোন। আঞ্চলিক ভাষা কি কাব্যিক ভাষা সেটা কোনোটাই আমার জানা নেই, বাট আমি এটা শুনলাম যে এটাকে হোন বলে। এটা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তো এর মধ্যে যে ফুল রয়েছে এটি আসলে অনেক দৃষ্টিনন্দন, হলুদ টকটকে, একদম টকটকে হলুদ ফুল। সেই ফুল থেকেই এই যে এই ধরনের ফলগুলো হচ্ছে। ফলগুলোর এখন যেরকম দেখতে একেবারে তুলতুলে, ভিতরে কলাইয়ের মতো এক ধরনের ফল হয়। লাল টকটকে শিমুলের ফুলে ছেয়ে গেছে আকাশটা। শিমুল গাছে যেমন সুন্দর ফুল রয়েছে তেমনি কিন্তু আবার এর গায়ে কিন্তু কাঁটা রয়েছে। কাঁটাটাও দেখাচ্ছি। শুধু ফুল সৌন্দর্যের প্রতীক, কিন্তু কাঁটাটাও তো দেখতে হবে, কারণ ফুলের সুবাস নিতে গেলে কাঁটার আঘাত যে সইতে হয় সেটা এই শিমুল গাছই তার জ্বলন্ত প্রমাণ। নোয়ারপাড়া ওইখানে আপনি আজকে আমাদের সাথে ইফতার করবেন এই যে এখানে। শোনা নদী পার হওয়ার নেই। না, আপনি আমাদের সাথে ইফতার করে তারপরে যাবেন? না না না। হ্যাঁ, কেন? বাড়ির কাম আছে না, বাড়ির রান্না বাড়ি আছে। চাচির ছেলে মেয়ে কয়জন? নাই শোনা, পোলা নাই। মেয়েও নাই? একটা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে। কিভাবে সংসার চলে এখন? শোনা কিভাবে যে চলে সেটা আল্লাহ জানে, আর আমি জানি। জন্মরা খেতা হিয়াতি যে ধান আর পাকি হয়েছিল, চোখে দেখি নাই, চোখ কাইটা মাসের টাইম তুইলে চোখ কাইটা আছি। এখন আল্লাহ যে আলে নেয় সেই আলে। মেয়েরও বিয়া দিয়ে দিছে, কান্দু নেও নাই, পাইলে একনালা খাই, না খাই না। চাচি, এই যে রোজা চলতেছে, হ্যাঁ রোজা তো করতেছেন? হ্যাঁ, ওজা করি, তারপর কোরআন পড়ি, তারপর তারাবি পড়ি, নামাজ পড়ি। ইফতারে কি দিয়ে ইফতার করেন চাচি? আমরা গরিব মানুষ কি দেখুন, পানি মহিলা ভাত খাই। আর সেহেরিতে কি ভালো মন্দ আল্লাহ জোটায়? ভালো মন্দ শোনা, ওই এলা মাছ খাই, পোলট্রিও খাই না, পাঙ্গাসও খাই না। চাচি, আমাদের সাথে ইফতার করেন আজকে। না শোনা, আপনার ওই পাশে পৌঁছানোর ব্যবস্থা আমরা করে দিব। না শোনা, মেলা হানি রান্না। জি আলহামদুলিল্লাহ। কি এগুলা? কালাই, মাছ কালাই, মসু কালাই। কোথায় নিয়ে যাবেন? ওই পারে যাবেন? কতটুকু আছে এখানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিজের ক্ষেতে। কাকা, এই যে রোজা রমজানের দিন ভারী বোঝা নিয়ে যাইতেছেন, কষ্ট হয় না? ঘাইমেও গেছেন দেখি। বাড়ি থেকেও থাকে না? চাচি ভালো আছে? চাচা, আজকে আমাদের সাথে ইফতার করেন। আমরা এখানে ছোট্ট একটা আয়োজন করতেছি আপনাদের জন্য। জি জি, আপনারা দোয়া করেন আমাদের জন্য। কিন্তু আমাদের সাথে ইফতার করলে খুব খুশি হইতাম আজকে, বুঝছেন? যদি সম্ভব হয় করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, সাবধানে যান, একটু জিরায় জিরায় যান। আসসালামু আলাইকুম।
প্রতিদিনই এইভাবে ক্ষেত থেকে উঠান? মাশাআল্লাহ, গাছ তো সুন্দর। মাশাআল্লাহ, কত সুন্দর বেগুন। গ্রামীণ এই জনপদে বসবাস করার যে শান্তি, সেটি আসলে এটাই। গ্রামাঞ্চলের এই মানুষেরা যত সমস্যার মধ্যেই থাকুক না কেন, দিন শেষে অত্যন্ত সুখী মানুষ। তার চিত্র আমার ক্যামেরার লেন্সে ধরা পড়ছে। চাচার বাড়ি এটা, বাড়ির পাশেই সবজির ক্ষেত। সেখান থেকে তাজা বেগুন ওঠাচ্ছে ঠিক ইফতারের আগে আগে। কি এক নির্মল শান্তি! সেই শান্তি খুঁজে পেতে হলে একমাত্র আসতে হবে চরাঞ্চলে। কাকা, এই তেলে বেগুন দেখি এখন বেগুনি বানাবে নাকি রান্না করবে? রান্নার জন্য বাজারে নিবি। বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি। আচ্ছা। সকালে ওই বাজারে। তাহলে সময় কিন্তু খুব বেশি নাই, আপনারা তাহলে রেডি হয়ে আসেন, আমরা একসাথে ইফতার করব। আচ্ছা। আমরা হাতে হাতে একটা একটা করে চেয়ার নিয়ে যাচ্ছি ওইখানে বসার জন্য, যেহেতু ওখানে বসার কোনো ব্যবস্থা নেই, তাই আমরা পাশের বাড়ি থেকে এই চেয়ারগুলো নিয়ে যাচ্ছি। বর্তমানে আমি রয়েছি বাংলাদেশের জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় একটি প্রত্যন্ত চরে। এই চরে আমার পিছনে দেখছেন একটি বাওর বাড়ি এবং আমার পিছনে দেখছেন আরেকটি তাঁবু। যে তাঁবুটাতে আমরা আজকে রাতে এখানে স্টে করব। আর যেহেতু বর্তমানে রমজান মাস চলছে, তো আমরা আজকে বিকালে এখানে ইফতার করব এবং শেষ রাত্রে আমরা সেহরি করব এখানে। সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তোমার নাম কি বাবা? তোমার বাড়ি কোনটা? ভালো আছেন? তুমি কিন্তু আমাদের সাথে ইফতার করবা। হ্যাঁ, আজকে ইফতার করবা। তুমি রোজা ছিলা? তুমি রোজা থাকো না? থাকো না? আজকে একটা থাকবা রোজা? রাত্রে এসে আমরা একসাথে সেহরি করব। চেতন পাবা না? চেতন পাবা না? এখানে এর আগে কোন চরে ছিলেন? আর পশ্চিমে ছিলাম, ওইটা ভেঙে গেছে? ভেঙে গেছে। ভাঙার পর এখানে চলে আসছেন? হ্যাঁ, চলে আসছি। এখন এই চরে কেমন লাগছে? বালাই। ভালোই লাগে? হ্যাঁ, আবার তো সব করি তো। আচ্ছা। এখানে মুরগির মাংস অলরেডি ভেজে রাখা হয়েছে তেলে। এরপরে বাকি যে প্রসেসগুলো রয়েছে, এখানে পেঁয়াজ কাটা, এখানে মরিচ কাটা, এবং এদিকে কিন্তু চুলার মধ্যে গরম পানি ফুটাচ্ছে। এটা দিয়ে ওই যে খিচুড়িগুলো রান্না করা হবে, সেটার জন্য পানি গরম করা হচ্ছে। দাদুর ভাই, আপনি অনেক ভালো রান্না করেন শুনলাম, সবাই বলতেছে। হ্যাঁ, আজকে রান্নাটা মানে যেহেতু এটা রোজা রমজানের মধ্যে ইফতারি এবং সেহরির বিষয় জড়িত, রান্নায় এমনি আরো বেশি স্পেশাল হবে না?
ইনশাল্লাহ। খিচুড়ির জন্য পানি দিছে, পানি গরম করতেছে, আর এখানে পেঁয়াজ কাটা চলছে, আর এদিকে মাংসটা কষে উঠেছেন না? জি মানে এর মধ্যে বোনা করে উঠেছেন, পরে খিচুড়ি যখন ফুটবে তখন ওইটার সাথে এটা মিক্স আপ করে দেবে। এটার মধ্যে চাউলও আছে, এখন চাউল আছে, চাউল সহ হিট হচ্ছে। গোধূলি লগ্ন, আর বেশি সময় আমাদের হাতে নেই। সূর্যটা লাল টকটকে রূপ ধারণ করেছে। এই অল্প সময়ের মধ্যেই আমাদের রান্না বান্না শেষ করে ইফতারের জন্য সব কিছু গুছিয়ে নিতে হবে। প্রকৃতির এত সুন্দর রূপ আগে খুব কমই উপভোগ করার সুযোগ হয়েছে। এখন খিচুড়িতে মাংস দেওয়ার জন্য প্রক্রিয়াকরণ চলছে। আর এদিকে কিন্তু চাউল কিন্তু অলরেডি ফুটে গেছে, রান্না একদম শেষ পর্যায়ে, আর অল্প সময় আছে, তাই চালটা ফুটে গেলে তখন মাংসটাও যুক্ত করা হবে এর সাথে। তখন পূর্ণ একটা মানে রান্নার যে ফ্লেভার সেটা পরিপূর্ণ আসবে, কারণ বেশিরভাগ মশলাই কিন্তু এই মাংসের সাথে রয়েছে। অল্প অল্প দিয়ে তারপরে ঘুমাক একটু। জাল তো দেওয়া যাবে না, জাল দিলে নিচে দিয়ে যাবে। বাড়ি কোনটা? আমারই ওই বাড়ি না? ও আচ্ছা। এই চরে মূলত থাকছেন কত বছর যাবত? এই যাওয়ার বহুদিন থাকছি, থেকে এরা আবার মধ্যে গেছিলাম না বীরের মতন আবার একবারে হাইরে এসে বসছি। তো বীরে কি জন্য গিয়েছিলেন? ওই ভেঙে গেছিল গা, চরে ভেঙে গেছিল? হ্যাঁ জোর জমিন ভেঙে গেছিল গা। কোন চরে ছিলেন তখন? ওই ডাকাতে বান্ধা। হ্যাঁ, ডাকাতে বান্ধা। ডাকাত বান্ধা চরে হ্যাঁ। আগে ছিলেন, হ্যাঁ। এখান থেকে আবার বীরে চলে গেছিলেন, ফিরে গেছিলাম গা। সেখান থেকে আবার এখানে আবার চলে এই আসছেন। চরে এসে বসছি। মানে এই চরটা ভেঙে যাওয়ার পরে আবার যখন নতুন করে জেগেছে হ্যাঁ তখন আবার চলে আসছেন। হ্যাঁ চলে আসছি। তো বীরে ছিলেন, বর্তমানে চরে রয়েছেন, আগেও চরে ছিলেন। তো সব মিলিয়ে কোথায় আসলে আপনার ভালো লাগে, চরে না বীরে? চরের মধ্যে ভালো লাগে। চরে ভালো লাগে, এর কারণটা কি? এরা যত জমি হইলে সব চরের মধ্যে। আচ্ছা, এই জন্য চরে ভালো আবার লাগে। সব চরের মধ্যে, আর জন্মস্থানী হইলে চরের মধ্যে আগে। এই জন্য চরে ভালো লাগে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, চরে যাদের জন্ম, চরে যাদের বেড়ে ওঠা, তাদের কিন্তু চরেই ভালো লাগে। সকল চড়াই উতরাই সব কিছুর পরেও এবং ভাঙা গড়া কিন্তু চরের মানুষের প্রতিদিনের সঙ্গী, তাদের গলার মালার মতো সবসময় তাদের সাথে রয়েছে। তারপরেও এই চরের মানুষের কিন্তু এই চরকেই ভালো লাগে, বীরে বা পুরান এলাকায় তাদের কিন্তু ভালো লাগে না। এই যে আমার সামনে যারা রয়েছে তারাও একই আমার কথায় কিন্তু সায় দিয়েছেন, একমত তারা, যে চরেই তাদের ভালো লাগে। আমার এই পাশে রান্নার প্রস্তুতি একদম কিন্তু শেষ পর্যায়ে। এখানে এখন কি চলছে? এখন কোন সোমবার দিবেন এখন? মানে এইগুলা ওইটার সাথে মিক্স করবেন? আচ্ছা আচ্ছা, তাহলে এই রান্না কমপ্লিট হয়ে যাবে। এরপর আর খুব বেশি সময় নাই, ইফতারের সময় কিন্তু একদমই ঘনিয়ে এসেছে। আপনি কোথা থেকে এসেছেন, কোন বাড়িটা আপনার?
আমার ওই যে গাছগুলা না ওই খান থেকে এসেছি। ওই বাড়িটা আপনার হ্যাঁ। এইখানে অনেক আগে থেকে থাকেন নাকি হ্যাঁ আমগর জন্মস্থান এই চর এলাকায়। এই চরেই জন্ম? হ্যাঁ বিয়ে হয়েছে কোথায় বা থাকছেন কোথায়? বিয়ে হয়েছিল সরাইছি, মাথায় সমস্যা হয়েছিল পরে সরাই দিছে। সেই স্বামীর ঘরে আর থাকতে পারেন নাই, সেই সংসার করতে পারেন নাই। না এখন বাপের বাড়িতে আছেন? হ্যাঁ বর্তমানে বাপের বাড়িতেই আছি। তো এখানে আপনার ভরণ পোষণ কে করছে? আমার বাবা মা। বাবা মা? হ্যাঁ ভাইয়েরা আছে? হ্যাঁ দুইটা ভাই আছে। এরা দেখছে আপনাকে? হ্যাঁ দেখে তারা যোগাযোগ যত্ন করে? হ্যাঁ যত্ন করে। আপনার বাবা মা কি বৃদ্ধ? হ্যাঁ তো তাদের মাধ্যমিক বয়স্ক। আচ্ছা, তো এই তাদের যে সংসারটা চলছে কিভাবে? আল্লাহ দিলে অনেক করে দোয়ার সাথে ভালোই চলে। জমি জমা যা আছে হ্যাঁ, সেগুলো জমি জমা আবাদ বসত করে, গরু বাছুর আছে তা পালন করে, তাই দিয়ে মোটামুটি ভালোই চলে। সেটা করে চলতেই পারে। হ্যাঁ খুবই ভালো লাগলো। চরের মানুষের আসলে সকল প্রতিকূলতা, সকল ভাঙা গড়ার মাঝে এই যে তারা যে আসলে মন খুলে বলে যে ভালো আছি, এই কথাটা আসলে হৃদয় ছুঁয়ে যায়। কাকা আপনারও তো সেই একই মত না, যে এই যে চরের মানুষ এত কিছুর পরেও তারা বলে যে ভালো আছি, চরেই ভালো লাগে বীরের থেকে, এটা খুবই আসলে মন ছুঁয়ে যায় আমাদের। না ভাঙবে নাই। খেজুর বিসমিল্লাহ। খাও। পায়লানে পিস দেখে দেন, ছোট মানুষ সবাই যেন ভালো মতো পিস পায় না, যথেষ্ট আমাদের বিক্রি আছে। এই খেজুর দিল না, এনে খেজুর সারা তৈরি থাকে। হাত দাও, হাত দাও। বসেন 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 বসেন। খান, আপনারা খান। অন্ধকারে কারো মুখ দেখতে পাচ্ছি না। আচ্ছা, খিচুড়ি যে খাইলেন বা ইফতারি যেটা দিয়ে আমরা যেটুকুন সামর্থ্য হয়েছে সবাই মিলে যে খাচ্ছি, কেমন লাগলো? অনেক ভালো, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না? হ্যাঁ সবাই সবাই তো উপভোগ করলেন না একসাথে, যে সবাই আমরা এই যে ইফতারিতে সবাই আমরা যেটুকুনি পারি, যেটুকুনি যার যেটুকুন সামর্থ্য আছে সেটা নিয়ে আমরা একসাথে যে সবাই আমরা উপভোগ করলাম। আপনাদের অনেক ধন্যবাদ হ্যাঁ দিলাম। আজকের জানাইলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানে খুব একসাথে মজা পাইলাম আজকে এগুলো খেতে পেরে। খুব মজা লাগলো না? হ্যাঁ অনেক অনেক আপনাকে অনেক ধন্যবাদ যে আমাতে না সব মিলে যে এক জায়গায় বসে খাইতেছি, এরই আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ সেটাই মহব্বতের মাধ্যমে। বুঝতে পারছেন ভাইয়া? সেটাই, এই যে একটা সম্প্রীতি, আপনারা সবাই যেভাবে মানে যার যেটুকুন আছে সবাই কিন্তু নিজেদের কাজ ফেলে এখানে আসছেন, কাজ করছেন, মানে একদম নিজের কাজ মনে করে। এই যে কাকিমা যেভাবে কাজগুলো করলো সারাদিন, মানে বিকেলটা খেটে, এটা আসলে মানে গর্ব করার মতো বা বলার মতো। লাল টি শার্ট পরিহিত এই ছোট্ট ছেলেটি আমাদের সাথে ইফতারে যোগদান করতে পারেনি, কারণ আমাদের ইফতারের জায়গা থেকে তার বাড়িটি বেশ দূরত্বে।
তাই তো সে ইফতারের সময় ঘনিয়ে আসার আগেই তার বাড়িতে চলে যায়। আমরা একটি পার্সেলে তার কাছে ইফতারটি পাঠিয়ে দেই। এভাবে ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট হাত ধরে বয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে। রমজান আর ঈদের আনন্দে আনন্দিত হোক কোটি প্রাণ। সেই শুভকামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শুভকামনায় আল্লাহ হাফেজ।